চারিদিকে রাসেল বাবা ছড়িয়েছে, তাতে এই যে ছদ্মবেশটা ধরেছে এতে বিরাট টাকা কামাই হবে না। এই যদি ভালোভাবে এই বোঝটাকে ঝোপ ঝাড়ে এখন মাঝে আসবে হাঁক দিয়ে গরমের ঠেলা, এই বাথরুম আছে না বসা, বাথরুমে যে গেলি মাছ আর পড়ে যাওয়া লাগবে না, মাঝে ফ্যান হয়ে আপছে। গরমে শোনে বাগান হাঁক দিতে, বাগানে কারা নাকি ওরা? বাবা বলে থেকে দেখ যারে বাবা না। এই আমি চোখ বন্ধ করে থাকছি, ওই একটা আসছে, হ্যাঁ ও মানে একটা বলদ মদ দেখা আছে, তখন ভালো টাকা কামাবে। আমি চোখ বন্ধ করে থাকবো, তুই কই দা বাবা ধ্যান পেয়েছে, হ্যাঁ তার তুই ডাক্তার কি জানে ও? কি জানে ও? চিল্লা করিস নে, বাবা এখন ধ্যানে রয়েছে। বাবা কি সিদ্ধাই বাবা? বাবা হ্যাঁ বচ্চ, এই যে একটা লোক এসে। তোর কি সমস্যা বল? বাবা গরমে তো বাগান পায়খানায় বসা যাচ্ছে না, কিন্তু বাগানে আছি হ্যাঁ, তুই চুপ রাসেলে কর। ভাইবো। আমি তোর সমস্যা জানি, তো আর বলতে হবে না। জানেন তো আবার শুনলেন কা? পাগল, এই বিশ্বমণ্ডলে যা কিছু হয় সবই আমার নখদর। এই সারা বিশ্বে এত লোক, কার ভাগ্য কখন পরিবর্তন হয় কে জানে। সবার ভাগ্য একসাথে মনে করে রাখা সম্ভব না। পর্যন্ত তোর কাছ থেকে শুনে শিওর হয়ে নিলাম, যদি তোর কোনো ভুল না হয়। খালি বাবা বলে রে এই সমস্যার সমাধান কি? তোকে আমি এই সমাধানটা বলবো, কিন্তু আগে এই সমস্যার সমাধানের সাদগা লাগবে, দিতে পারবি তো? তাহলে বল, এই সাপ কোথায় বেশি দেখা যাচ্ছে? সবচেয়ে সর্বপ্রথম দেখা বেশি দেখাচ্ছে এগুলো কি? আর পায়খানার ভিতরে, আর ওই যে বাগানে। এই দে তো, এর একটা ওষুধ লিখে দিই ভক্ত আমার। বাবা বাবা এই দেখ, এটা তোর ভাগ্য চাবি। আগে এই ভাগ্য চাবি যদি নিতে চাস তাকে টাকা দে। তোমার যাতে টাকা লাগে না, আমার রাস্তার ধারে কাছে আগে তো বাসা। আর যে ওই যা লেখা আছে সেই অনুযায়ী সমাধান, এই অনুযায়ী কাজ করলে রাসেল ভাই পারকে কিং কোবরা তোর বাড়ির আশপাশে আসতে পারবে। তো টাকা লাগে বাবু, আমি তো আগে বাঁচলাম। বাবা তো সব লিখে দিল, তাই তো পড়তে পারিনি। ওই সামনে একটা ভাই আছে, ওর কাছে নিয়ে যাও দেখি পড়তে পারি। কি লেখা আছে? এখানে লিখা আছে ফেসবুক চালানো বন্ধ করতে হবে। দিন বাবা কাছে যে আমার এত টাকা দিলাম, তারপর সবাই একটু সমাধান লিখে দিল। যাই দিনি বাবা কই, বাবা এতগুলো টাকা দিলাম, বাবাকে আমার টাকাগুলো নিয়ে পাওয়া যাবে নাকি? আর কিস্তি দিতে হবে। ও আমার এতগুলো টাকা দিয়ে দিলাম বাবা, বাড়ি গেলে তো কিস্তিটা বসে গেছে, বাড়ি গেলে আমার ছবি আনে। যাই দিনি বাবা দেখে আছি, আমি এই তো এ ও যদি জানতে পারে আমরা ভন্ড, আমরা ওর কাছে 8 টাকা এমনি নিলাম, আমি একদম হাগাবো তাড়াতাড়ি আর না মেরে ফেলে দেবেন একদম। এ হন্ডা দাঁড়া দাঁড়া, তোর একদিন আগে আমার টাকা দিয়ে যা। কেমন লাগে দেখ। বিচার কাজ শুরু করা যাক, আর কি ও ভাই, আমার চুল কিস্তি সব ভেঙে দে ভাইরা। কারা তুই কান্দিস না মনে দুইজন ভাই, হ্যাঁ এই দুইজন ভাই। ভাই আমরা এমনি করি নাকি? এমনি বাড়ি মেয়ে লোকটা জ্বালাতন, তারপরে বাড়ি রাত পরে 3টা কিস্তি, এই কিস্তি না দিতে লাশ গেমা ধরে নিয়ে যান ভাই, এই জন্য আমি এই কাজটা করি। তোকে তো মাফ করার মতো নেই, কি বলো চৌধুরী সাহেব? হ্যাঁ ঠিক আছে, তোমাকে মাফ করার মতো নেই। তোরা আগে যে করি যে ধরে নিয়ে যাবে, তা তোর যে এখন বেঁধে ছিলাম, তাহলে এখন কি হবে তোকে? চৌধুরী সাহেব একে ছাড়া যাবে না নে, হ্যাঁ খাবে না, একে একবার ডাইরেক্ট ডিবিতে দিতে হবে। এখনই দাও, এখানে আগে পিট হবে। দাঁড়াও, এইসো ধরো এইসো এইসো দিলি 100 দিন। ভাই, এবার আমাদের মাফ করে দেন ভাই, এবার আমাদের হাত করে দিন। আজ তুই করবি?
শালারা আমার শালারা চুরি করবি দাদা শালারা আমার শালা দেখেছি এরকম কাজ জীবনেও কেউ করো না